যে আলা হযরত কখনো নিজের প্রাণের ভয় করেননি, প্রাণের ভয় না করে তিনি বাতিলের বিরুদ্ধে কলম চালিয়েছেন, তিনার নাম হচ্ছে আলা হযরত। আপনারা দীর্ঘদিন ধরে শুনে আসছেন, এই উরসে আলা হযরত আপনারা পালন করেছেন। তো এত আদব ছিল তিনার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন তো দূরের কথা, পৃথিবীর জমিনে সাহাবী একরাম তো দূরের কথা। কেন? যে পৃথিবীর জমিনে যত বড়ই আল্লাহওয়ালা হোক, পীর সাহেব হোক, একজন সাহাবীর চরণ ধুলি পর্যন্ত হতে পারবে না কোন আল্লাহর ওলি। সাহাবীদের এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানীর শহরে বাগদাদটাকে তিনি ফলো করছেন, মাজারটাকে ফলো করে যতদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ না করেছেন ততদিন পর্যন্ত শহরে বাগদাদের দিকে তিনি কোন সময়ের জন্য পা করে শোননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আদব। মিল্লাত ইসলামিয়া প্রাণে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কেন তিনার এত পাওয়ার দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন তিনার এত মর্যাদা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন তিনার এত সম্মানটা দান করলেন? যে সম্মানটা দান করবেন না, তিনি রাত্রি জাগরণ করে নবীর প্রেম ও মহব্বত এতখানা করেছেন ভিতরে, নবীর ভালোবাসা এতখানা জন্মিয়েছেন, এত কাজ করেছেন, এত ইবাদত আল্লাহর করেছেন। আল্লাহ পিরানে পীর, বড় পীর হিসাবে তিনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন শাগরিদদেরকে নিয়ে এক জায়গায় বসে আলোচনা করেছেন, এক জায়গায় বসে আলোচনা করেছেন, কিংবা তিনি দার্সগাহে তিনি দার্স দিচ্ছেন, ছাত্রদেরকে তিনি পড়াচ্ছেন। কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা চললে, কোনটা চলে না, কোনটা ইসলাম পছন্দ করে, কোনটা পছন্দ করে না, কোনটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন আর কোনটা ভালোবাসেন না, ইসলামিক সুন্নতি জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যাতে রাজি হবে সেই জ্ঞান তিনি যেন দিচ্ছেন। জ্ঞান দিতে দিতে হঠাৎ করে যেন তিনি দারসগাহের মধ্যে যেন তিনি হাতটা ঢুকিয়ে দিলেন, হাতটা ঢুকিয়ে দিলেন দারসগাহের মধ্যে। কিছুক্ষণ পরে যখন হাতকে যখন বের করলেন, হাতটা বের করার পরে ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুকনো হাতকে ঢুকালেন। আর যখন হাতটা যখন বের করলেন, আর শুকনো হাত নয়, ওই হাত দিয়ে যেন টস 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 করে যেন পানি পড়তে আরম্ভ করেছে। শাগরিদগণ ছাত্র জিজ্ঞেস করলেন, বলেন হুজুর আপনি যে হাতটা ঢুকালেন দারসগাহের মধ্যে, আপনি হাতটা ঢুকালেন, শুকনো হাত ঢুকালেন, আপনি হাতটা বের করলেন, কিন্তু আপনার শুকনো হাত ঢুকানোর পরে আপনি যখন হাতটা বের করেছেন, আপনার হাতে কেন টস 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 করে কেন পানি চুয়াচ্ছে? প্রাণে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেন বলছেন, হে আমার শাগরিদেরা শোনো, হে আমার ছাত্ররা শোনো, আজকে তোমরা এই জায়গায় আছো, আল্লাহ আমাকে সেই ক্ষমতাটা দান করেছেন। আল্লাহর দেওয়া ক্ষমতা আমি পেয়েছি, কারণ আমি এই জায়গায় পড়াতে পড়াতে হঠাৎ করে দারসগাহের মধ্যে হাতটা ঢুকিয়ে দিলাম। হাতটা ঢুকানোর পরে আমি যে বের করলাম পানি, যে তোমরা দেখতে পেলে, আমার একজন মুরিদ সমুদ্র পাড়ি দিয়ে যেন বাণিজ্যে যাচ্ছিল, হঠাৎ করে মাঝামাঝি সমুদ্রে তার নৌকাটা যেন ডুবতে আরম্ভ করেছে, নৌকা ঘুরতে আরম্ভ করেছে, ডুবতে আরম্ভ করেছে, কিছুখানা জেগে আছে, কিন্তু সেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আমার ওসিলা নিয়ে যখনই বলল ইয়া গাউসাল মাদাদ, ইয়া গাউসাল মাদাদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ক্ষমতা দিয়েছেন, আমি জানতে পারলাম, আল্লাহ আমাকে জানালো, আমি যে দারসগাহের মধ্যে হাতটা ঢুকালাম, এই হাতটা শুধু দারসগাহের মধ্যে ঢুকালাম না, বরং দারসগাহের মধ্যে হাত ঢুকিয়ে আমি ডুবা নৌকাকে উদ্ধার করলাম। একটু জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ডুবা নৌকাকে আমি
পার করলাম। ইনার নাম হচ্ছে গাউসে পাক। শুধু তাই নয়, যে গাউসে পাকের কথা আল্লাহ রাব্বুল আলামিন কেমন মানতেন, যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে আল্লাহ কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন, তিনার কথাটা আল্লাহ কেমন শুনতেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদা নদীর কিনারায় যখনই তিনি চলে যান, ওই জায়গায় যাওয়ার পরে দেখে একজন বৃদ্ধা মহিলা, একজন মা ডুখুরিয়ে ডুখুরিয়ে কান্না করছে ওই নদীর কিনারায়। কান্না শুনে যেন আর্তনাদ শুনে ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি যেন বললেন, বুড়িমা তুমি কেন এই নদীর কিনারায় বসে কাঁদছো? কি ব্যাপার? তোমার মনে কত বড় আঘাত, তোমার মনে কত বড় দুঃখ, কি কারণে তুমি কান্না করছো? ওই বুড়িমা কান্না করতে করতে বলছে, বেটা তোমাকে বলে আমার কাজটা কি হবে? তোমাকে বলার পরে কি আমার কান্নাটা বন্ধ হবে? আমার মনের দুঃখ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে চাই। আমার মনে যা দুঃখ আছে তুমি জানো না, এই দুঃখের জন্য আজকে আমি প্রথম কান্না করি নাই, সর্বটা দিন যেন আগে থেকে নদীর কিনারায় বসে বসে আমি কান্না করি। বলছে যে তুমি যে বলছো তোমার বলাতে যে আমি কান্না করছি তা নয়, আমি প্রতিদিনের ন্যায় এই জায়গায় আসি, আমি কান্না করি এই জায়গায়, কারণ এই নদীর কিনারায় আসি আমার বুকটা ফেটে যায়। বলে কেন? বলে বুক ফেটে যায় একটাই কারণ, আমার নওজোয়ান ছেলে বিবাহ দিয়েছিলাম, আর বিবাহ দেওয়ার সময় বর যাত্রী সহ নৌকায় চড়ে এই নদী পাড়ি দিয়ে গিয়েছিল বিয়ে করতে, কিন্তু বিয়ে করে আসার সময় কিংবা যাওয়ার সময় আমার সন্তান সহ বৌমা সহ এই নদীতে ডুবে গেছে। আজকে 1 বছর 2 বছর নয়, 12 বছর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 বছর হয়ে গেল। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে 12টা বছর যখন হয়ে গেল, তুমি 12টা বছরে এইভাবে তুমি কান্না করছো আর আর্তনাদ করছো নদীর কিনারায় বসে, ওই ডুবা নৌকা বরযাত্রী সহ তোমার সন্তান সহ বৌমা সহ যদি জিন্দা যদি তোমার কাছে হাজির করা হয়, তোমার মনটা কেমন হবে? আজকে কোন একজন ব্যক্তি এখান থেকে চলে গেলেন, কিংবা কাছে 50,000 টাকা আছে, এই টাকাটা হঠাৎ করে হারিয়ে গেল, কিংবা এমন একটি সম্পদ ছিল যে সম্পদটাই চলে গেছে, আপনার পৃথিবীতে বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে। আপনি মনের দুঃখে খাবারকে ছেড়ে দিয়ে কান্না করছেন ডুকরে ডুকরে পথের ধারে। হঠাৎ করে কোনো ব্যক্তি যদি বলে আপনার এই জিনিসটা যে হারিয়ে গিয়েছিল, আমরা যুব সমাজ মিলে সেটাকে ধরেছি, উদ্ধার করেছি, নেন আপনার জিনিস, ওই ব্যক্তির মনটা কেমন হয়? তো দুঃখিনী মা সে বলল যে আমার সন্তান চলে গিয়েছে, বরযাত্রী সহ গ্রামবাসী আরো ছেলেরা ছিল তারা চলে গিয়েছে, এই যে কতটা মায়ের কোল খালি হয়ে গিয়েছে, তাতে 1 বছর 2 বছর নয় 12 বছর সেটা সম্ভব কেমন? বলছে সম্ভব যেমন ভাবেই হোক না কেন, যদি তোমার কাছে যদি পৌঁছে যদি যাই, তোমার মনটা কি বলবে একবার বলো। তো ওই মহিলা বলছে মনটা এতখানাই খুশি হবে যেটা আমি নিজেই বলে বোঝাতে পারবো না। মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন কতখানা পাওয়ার দিয়েছেন, কতখানা মর্যাদা দান করেছেন। আপনি আমি সারাদিন বিরোধিতা করি, আর সারাদিন যদি আমরা আল্লাহকে ডাকি, পানি দাও আল্লাহ পানি দাও, পানি হয় না একটা কারণে, নামাজ পড়ে মাথায় ঘটা ফেলেছি, আর অন্যান্য জায়গায় বাতিল ফিরকার আকীদাকে মেনে মেনে আজকে নিজের কলবটাকে পাথর বানিয়ে ফেলিয়েছি। তার জন্য আজকে পানির সময় পানি হয় না, আষাঢ় মাসে বৃষ্টি হয় না,
শ্রাবণ মাসে বৃষ্টি হয় না, অথচ পৌষ মাসে বন্যা চলে আসছে। একটাই কারণ, ভুল হচ্ছে আপনার আমার। আজকে সঠিকটা ছেড়ে দিয়ে আজকে বেঠিকটাকে নিয়ে আমরা কানাপাড়া করতে লেগেছি। কিন্তু আজকে 50 বছর আগে চলে যান, আলেম ওলামা থেকে শুরু করে 100-150 বছর আগে চলে যান, যাদের মধ্যে শিরক বেদাতের কথা কম ছিল, তারা করতো না। কিন্তু সেই জায়গায় নবীর মুহাব্বতটা ছিল, নবীর প্রতি দুরুদের ভালোবাসা ছিল, নবীর প্রতি ভালোবাসা ছিল, আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। এমন কি যা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আমার রাসূল যেটা করতে বলেছেন সেটা করেছেন, রাসূল যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত থেকেছেন। আজকে এইভাবে থাকতে থাকতে আল্লাহর কাছে, রাসূলের কাছে এমন প্রিয় হয়ে গিয়েছেন। আজকে প্রিয় হওয়ার কারণে আমার আল্লাহকে তিনারা যেটা বলেন, আমার আল্লাহ কারেন্ট বরাবর করে দেয়। একটু জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াগলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেন বললেন, রব্বুল আলামিন আজকে যতজন মানুষ ইন্তিকাল করেছে এবং ভবিষ্যতে করবে, যখন তুমি হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বাঁশি নিয়ে শিঙা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যখন আপনার অর্ডার হয়ে যাবে, আর অর্ডার হওয়ার পরে যখন তিনি শিঙায় ফু দিবেন, সারা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলে কেমন? আজকে যদি একটা বজ্র বিদ্যুৎ হয়, এই বজ্র বিদ্যুতের আওয়াজটা আমরা সহ্য করতে পারি না। মাঠে ঘাটে কোনো ভাই ও জওয়ান কেউ যদি কাজে চলে যান, সেও সহ্য করতে পারে না। কিংবা আশেপাশে পড়লে অনেক ভাইয়ের কানের পর্দাটা ফেটে যায়, অনেক ভাই অজ্ঞান হয়ে যায়, অনেক ভাই পৃথিবী ত্যাগ করে বিদায় নিয়ে নেয়। কিন্তু আজকে বজ্র বিদ্যুতের আওয়াজ যদি এতখানা হয়, এই আওয়াজে যদি হসপিটালে ভর্তি হওয়া লাগে, আল্লাহ রাব্বুল আলামিন 4 জন বিখ্যাত মাশহুর ফেরেশতা রয়েছেন, তার মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম, যিনাকে পৃথিবী ধ্বংস করার জন্য নিযুক্ত করে রেখেছেন, হাতে বাঁশি দিয়ে রেখেছেন। সিঙাই যেদিন ফু দিবে, ওই বাঁশিটাতে ফু দেবে, ওই বাঁশির আওয়াজে চন্দ্র সূর্য পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হবে, পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, কিছু থাকবে না, সমস্ত জীব জানোয়ার সব ফানা হয়ে যাবে। এমনকি যিনি সুরটা বাজাবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনি নিজেও ফানা হয়ে যাবেন। এমনকি যে সুরের আওয়াজে সারা পৃথিবী ধ্বংস হবে, ওই সুর বাঁশিটাও পর্যন্ত খতম হয়ে যাবে, কিছুই থাকবে না। মিল্লাত ইসলামিয়া ওই বাঁশিটা পর্যন্ত খতম হয়ে যাবে। তাহলে এত আওয়াজ, তাহলে তিনি বলছেন এখন যারা ইন্তিকাল করলো, কবরে দেওয়া হলো, আবার ভবিষ্যতে যারা ইন্তিকাল করবে, ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে যখন সিঙায় যখন ফু দিবে, ওই ফুয়ের আওয়াজে সারা পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, সারা পৃথিবীর জীব জানোয়ার সব শেষ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আবার দ্বিতীয়বার আপনি ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করবেন, আর জিন্দা করার পরে, ওই জিন্দা করার পরে আবার তারা মুর্দারা কবর থেকে যেন উঠতে আরম্ভ করবে। তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি যদি চিন্তা করতে পারেন, রব্বুল আলামিন তুমি সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে কোনো কাজ বাধা থাকে না। পৃথিবীর জমিনে যেটা সম্ভব নয়, ওই কাজটা আল্লাহ আপনার কাছে সম্ভব। আপনি যদি চান 12 বছরের ডুবা নৌকা উত্তোলন করতে পারেন, কোনো যায় আসে না। আমার আল্লাহ দোয়াকে কবুল করলেন, আর দোয়াকে কবুল করার পরে দেখছেন ওই জিন্দা নৌকা বরযাত্রী সহ একদম ডাইরেক্ট যেন কিনারায় যেন ভিড়িয়ে গিয়েছে। জিন্দা নৌকা, জিন্দা বরযাত্রী সহ নৌকা সহ যেন কিনারায় ভিড়িয়ে গিয়েছেন। মিল্লাত ইসলামিয়া, এটার নাম হচ্ছে আল্লাহ ওয়ালা,
এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আপনাদেরকে আগেই বললাম। তাহলে একজন আল্লাহর ওলির এতখানা পাওয়ার দেখার পরে আপনি যদি বলেন আমাদের হুজুর কিবলা থেকে শুরু করে যতজন আছে তিনাদের পাওয়ার কতখানা, কারণ আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য কেরামতিটা শর্ত নয়। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আসমানের উপরে উড়ে বেড়াতে হবে এটা শর্ত নয়। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য মাছি হয়ে বেড়াবেন এটা শর্ত নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা আপনাকে পালন করতে হবে। আল্লাহর নামাজের প্রতি পাবন্দি হয়ে থাকতে হবে, রাসূলের সুন্নাতের প্রতি পাবন্দি হয়ে থাকতে হবে। যখনই আপনি শরীয়তের আইনগুলা যেগুলা না আল্লাহ কবুল করেন ওই গোলানের উপরে পাবন্দি যখনই হবেন সেটাই হচ্ছে আল্লাহ ওয়ালা। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করেন পবিত্র কোরআনে, ওলিদের ভয় নাই দোনো জাহানে। আল্লাহ ইরশাদ করেন পবিত্র কোরআনে, ওলিদের ভয় নাই দোনো জাহানে। আল্লাহর এক প্রিয় বন্ধু আজমিরি ওলি, তাশরিফ আনিলেন যখন ভারতের ওই গলি। তাশরিফ আনিলেন যখন ভারতের ওই গলি। অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক কোন পথটি সোজা, সঠিক পথ দেখাতে এলেন আজমিরি খাজা। ভারত হইল রওশন গো, ভারত হইল রওশন তোমার আগমনে, ওলিদের ভয় নাই দোনো জাহানে, ওলিদের ভয় নাই দোনো জাহানে। মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনার জিনারা আল্লাহর ওলি হয়েছেন। আজকে ভারতবর্ষের জমিনে আপনি আমি টুপি মাথায় দিয়ে বসে আছি। এই ভারতবর্ষের জমিনে আপনি আমি একত্রিত ভাবে ঈদের নামাজ আদায় করি। এই ভারতবর্ষের জমিনে আপনি আমি জুমার নামাজ আদায় করেছি। এই ভারতবর্ষের জমিনে একত্রিত ভাবে মুসলমান আমরা বসবাস করছি। কিন্তু এমন একটা সময় ছিল যে সময়টাতে একত্রিত ভাবে কালেমার জিকির করা তো দূরের কথা, দুরূদ শরীফ পাঠ করা তো দূরের কথা, কুরআন পাঠ করা তো দূরের কথা। যখন শাসক ছিল রাজা পৃথ্বীরাজ, যখন ভারতের রাজা ছিল, এই রাজা এমন একটি চূড়ান্ত সিদ্ধান্ত করেছিল। তার একটি এমন আইন ছিল যে আইনটা এমন চূড়ান্ত করেছিল যে এই জায়গাতে কোনো কালেমার কোনো কথা চলবে না, এই জায়গায় কোনো হাদিসের কথা চলবে না, এই জায়গায় কোনো কোরআনের কথা চলবে না, এই জায়গায় কোনো আল্লাহ আল্লাহ রাসূলের কথা চলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুলতানুল হিন্দ হযরত খাজা গরিবে নওয়াজকে স্বপ্নে দেখালেন। আর স্বপ্নে দেখালেন আর যেন বললেন, হে খাজা গরিবে নওয়াজ, আজকে তোমাকে এই জায়গায় পড়ে থাকলে হবে না, তোমাকে এমন একটি জায়গায় যেতে হবে যে জায়গাটার নাম হচ্ছে হিন্দুস্তান, যে জায়গাটার নাম হচ্ছে ভারত। এই ভারত ইন্ডিয়া নামক একটি জায়গায় তোমাকে যেতে হবে, যে জায়গার মানুষ এখন পর্যন্ত অন্ধকারের মধ্যে ডুবে আছে, তাওহীদের বাণী সেই জায়গায় পৌঁছায়। মিল্লাত ইসলামিয়া এই কথা যখন বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন অন্তরালে একটি ম্যাপ করে দিলেন। ওই ম্যাপ দেখে হযরতে খাজা গরিবে নওয়াজ তিনি চলে আসলেন দিল্লির জমিনে, রাজস্থানে চলে আসলেন। আসার পরে দেখে বড় বড় নাগা সন্ন্যাসীরা উলঙ্গা হয়ে বড় বড় কাঠের গুঁড়ি জ্বালিয়ে যেন পূজা করে, আগুনের পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে। তিনি তো এই জায়গায় আসলেন, সকলে অন্ধকারে ডুবে রয়েছে। তিনি আসার পরে যেন
ওই জায়গায় কালেমার জিকির আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি আরম্ভ করলেন। এখন যখন ধ্বনি আরম্ভ করলেন, ধ্বনি দিতে দিতে রাজা পিতৃরাজের প্রজারা যেন ওই জায়গায় ধ্বনি শুনে যেন হাজির হয়ে গেল। আজকে এই জায়গায় যদি হঠাৎ করে রাস্তাঘাটে যদি কেউ চিল্লাচিল্লি শুরু করে, তো চিল্লাচিল্লি শুরু করলে মানুষ ওই দিকে ধ্যানটা দিবে, কি নিয়ে চিল্লাচিল্লিটা হচ্ছে। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিটা শুনতে পেল, ওই জায়গায় রাজা পিতৃরাজের প্রজারা চলে আসলো। আসার পরে বলছে, হে ফকির সাহেব, তোমাকে এই জায়গায় আসার কি স্পর্ধা দিয়েছে? এই জায়গায় তোমাকে আল্লাহু আকবারের নাম, তোমাকে কালেমার জিকির কে করতে বলেছে বলো বলো। বলছে কেউ বলেনি, আমি নিজে থেকে করেছি। বলছে এই জায়গায় নাগা সন্ন্যাসী হয়ে পুজো করতে হয়, বড় বড় কাঠের গুড়ি জ্বালিয়ে আগুনের পূজা হয়, এই জায়গায় গাছের পূজা হয়। যদি বাঁচতে যদি চাও, এই ভারতবর্ষ ছেড়ে তুমি চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও। আমাদের রাজার চূড়ান্ত আইন, রাজা পিতৃরাজের, যে একবার যদি জানতে যদি পারে যে তুমি এখানে বসে কালেমার জিকির করো, আল্লাহু আকবার নামের ধ্বনি দাও, একদম উলঙ্গা তলোয়ার দিয়ে তার মস্তককে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। আমরা যদি ওই জায়গায় যদি আমরা যদি থাকতাম, আমাদেরকে বলার আগেই আমাদের চপ্পল যে কোথায় থাকতো আর লুঙ্গি কোথায় থাকতো আমরা নিজেই জানতাম না, কিভাবে যে পালিয়ে আসতাম সেটা আমরা নিজেরও জানি। সামনে সাপ আছে না ডাকাত আছে, চোর আছে না ভূত আছে, জিন আছে না পরী আছে, কি আছে আমরা সেটা কিছু দেখার সময় ছিল না। দ্রুত গতিতে জানের ভয়ে চলে আসতাম। এই হচ্ছে আমাদের ইমানের জোর। সুলতানুল হিন্দ হযরত খাজা গরিবে নওয়াজ তিনি যেন বললেন, ইমানের জজবাটা এই রকম আছে বলেই তো আল্লাহ তিনার পাওয়ারকে বাড়িয়ে দিয়েছেন। বলছে তুমি যে চলে যেতে বলছো, তোমার বাড়িতে যদি আমি আসি, তোমার বাড়িতে যদি আমি আসি, কিংবা কোন বাড়িতে যদি আমি যাই, কিংবা তুমি যদি কাউরি বাড়িতে যাও, সেই মেহমানদারি যাই হোক তার করানোর দায়িত্ব আজকে ভারতবর্ষের জমিনে যখন আমি এসেছি, তাহলে নিশ্চয় আমাকে তেড়ে না দিয়ে কিছুখানা থাকতে দেওয়ার জায়গা, এটা মেহমান হিসাবে আপনি যেহেতু দেশের রাজা, আপনারই তো দায়িত্ব। বলে হ্যাঁ ঠিক আছে, বলো কি বলতে চাও। ভাইজান পিছনে বসা যদি অসুবিধা হয় এখনই উঠে আসতে বলছি না আমি, আপনারা বক্তব্য শুনতে শুনতে আপনাদের ইচ্ছা মতন একটু একটু করে আগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো তিনি বলছেন কি যে ঠিক আছে, তো তুমি কি চাও? সুলতানুল হিন্দ হযরত খাজা গরিবে নওয়াজ তিনি বললেন যে যখন এসেছি আপনি তাড়িয়ে দিবেন না, কারণ আপনি তো ভারতের রাজা, একজন ব্যক্তি আসলে সে থাকতে দেওয়ার জায়গার দায়িত্ব তো আপনার। বলে হ্যাঁ কি চাও তুমি? তিনি বললেন, সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আমাকে 1 রূপার পরিমাণ জায়গা দেওয়া হোক, এই জায়গাটা নিয়ে আমি বসবো, আমি বেশি কিছু বাড়াবাড়ি করব না। তো সুলতানুল হিন্দ হযরত খাজা গরিবে নওয়াজের এই কথা শোনার পরে রাজা পিতৃরাজ রাজি হয়ে গেল। রাজা পিতৃরাজ বলছে কতখানা পরিমাণ জায়গা? সুলতানুল হিন্দ হযরত খাজা গরিবে নওয়াজ যেন বলছেন, বেশি আমার কোনো জায়গার দরকার নাই, 1 রুমাল পরিমাণ জায়গা। বলে 1 রুমাল পরিমাণ জায়গা? বলছে রুমালটা কোথায়? বলে রুমালটা ব্যাগের মধ্যে আছে। ব্যাগটা যখন দেখলো, ওই ব্যাগের মধ্যে হাতটা ঢুকিয়ে এবার রুমালটা তিনি বের করবেন। ওই রুমালটা যখনই তিনি বের করবেন, রুমাল বের করতে গিয়ে দেখেন ব্যাগের মধ্যে সুন্দর একটা যেন তসবিহ রাখা আছে, ব্যাগের মধ্যে সুন্দর একটা লোটা রাখা আছে, ব্যাগের মধ্যে সুন্দর একটা কোরআন রাখা আছে, ব্যাগের মধ্যে সুন্দর একটা গ্লাস রাখা আছে, ব্যাগের মধ্যে একটা রুমাল রাখা আছে। রুমালটাকে টেনে বের করার পরে 4 জন প্রজাকে 4 কোণা যেন ধরতে দেওয়া হলো, আর ধরতে দিয়ে যেন বলা হলো, হে আমার প্রজারা, এই রুমালটা শ্বাস করে রুমাল পরিমাণের জায়গায় এই ফকির সাহেবকে দিয়ে দাও। এই জায়গা নিয়ে এই জায়গায় ঠাই হয়ে থাকবে, আর কোনো বাড়াবাড়ি এই ভারতের জমিনে করতে পারবে না। কিন্তু সেই জানে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাওয়ার কতখানা। সেই
ব্যক্তি কিন্তু জানে না কোরআনের পাওয়ার কতখানা, সেই ব্যক্তি জানে না রাসূলের গোলামের পাওয়ার কতখানা, সেই ব্যক্তি জানে না বিসমিল্লাহর পাওয়ারটা কতখানা, সেই ব্যক্তি জানে না সমস্ত পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিকর্তা এক আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাব্বুল আলামিনকে মান্যকারী যে হবে তার পাওয়ার আমার আল্লাহ নিজে যেন বাড়িয়ে দিবেন। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া এবার সে বলল ঠিক আছে এই রুমাল পরিমাণ জায়গায় আমার দরকার। তিনি সঙ্গে সঙ্গে যেন বললেন ঠিক আছে এই রুমাল পরিমাণ জায়গা নিয়ে তুমি ঠাই হয়ে যাবে। হযরত খাজা গরিবে নওয়াজ তিনি যেন বলছেন যে আমাকে একবার রুমালের মাঝখানে হাতটা দিতে দাও, আমাকে রুমালের মাঝখানে হাতটা দিতে দাও। বলছেন রুমালের মাঝখানে হাত দিলে কোনো যায় আসে না, তাদের তো হাত দেওয়া মানে রুমাল যতখান ততখানেই থাকবে, কিন্তু সে জানে না আল্লাহর ওলির পাওয়ারটা কতখানা। রুমালের উপরে হাত দিলে রুমাল কেমন রূপটা ধারণ করবে তার জানা না। রুমালের হাতটা যদি দেয় রুমাল কেমন রূপ ধারণ করবে সেই রাজা পৃথ্বীরাজের জানা। বলছে হাত দিতে চাইবে তুমি হাত দাও, এক হাত দাও দু হাত দাও, এতে তো কোনো প্রশ্ন নাই, তুমি দিয়ে দাও হাত। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রুমালের উপরে হাতটা রাখলেন। এবার রুমাল শাট করে ওই দৈর্ঘ্যপ্রস্থ পরিমাণ জায়গাটা দিবে, সেটা বসে দেখবে ওই জায়গায় চারজন প্রজা এবার রুমাল শাট করে জায়গা দিবে। রুমাল যতই শাট করে রুমাল ততই বড় হয়ে যায়, রুমাল যতই শাট করে রুমাল ততই বড় হয়। এইভাবে বড় হতে হতে দীর্ঘ জায়গা যখন ঘিরে নিয়েছে সে সিলিন্ডার হয়ে বলছে আর তোমাকে জায়গা দেওয়া হবে না। বলে কেন? আমি তো বলেছি দুই রুমাল পরিমাণ নয়, এক রুমাল পরিমাণ জায়গা আমার দরকার, তাহলে কেন তুমি জায়গা দিবে না? বলছে তোমার রুমাল তো বড় হয়ে যাচ্ছে। সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিবে নওয়াজ তখন উত্তরে বলেছিলেন যে আজকে এই রুমালে হাত দেওয়ার পরে রুমাল বড় হয়ে যাচ্ছে, তুমি কথা দিয়ে কথা খেলাপ করছো, জায়গা দিচ্ছ না, তাহলে তোমারও এই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে। এই গাছের পূজাকে ছেড়ে দাও, আজকে অগ্নি পূজাকে ছেড়ে দাও, বড় বড় কাঠের গুড়ি চালিয়ে উলঙ্গা হয়ে নাগা সন্ন্যাসীর এই পূজাকে ছেড়ে দিয়ে একটাই বাক্য পাঠ করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার পাওয়ারকে বাড়িয়ে দিবে। আজকে আমি হাতটা রাখার পরে এই রুমাল বড় হয়ে যাচ্ছে, তুমি অবাক হয়ে গিয়েছো। আজকে যদি নিষেধ যদি না করতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতখানা পাওয়ার দিয়েছেন, আমি আল্লাহর উপরে স্মরণ করে এই রুমালের উপরে হাত রেখেছি। আজকে নিষেধ যদি না করতে এই রুমাল এতখানাই বড় নয়, এই রুমাল বড় হতে হতে তোমার সমস্ত ভারতবর্ষকে আমি রুমালের তলেই রেখে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিনের এই ওলির পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আজকে আপনাকে আমাকে যদি ইমাম সাহেব যদি আপনাকে আমাকে ওসিয়ত করে দেয়, কোন আলেম ওলামা যদি ওসিয়ত করে যায়, বলে ভাইজান আজকে আপনি মুসলমান হয়েছেন, আজকে আপনার মুসলমান ঘরে জন্ম হয়েছেন আপনি, কিন্তু আপনার পরে একটা দায়িত্ব বড় আছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজে আইন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই পাঁচগানা নামাজ আপনাকে আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি বললেন যে হুজুর আমি জানি না, হুজুর বললেন যে আমার কাছে বৈকাল টাইমে আসো কিংবা সকাল বেলায় দারসগাহের কাছে বসবে, আমি তোমাকে কোরআন শিখিয়ে দেব। কায়দা পড়লেন, আম্মা পারা পড়লেন এবং কোরআন শরীফ যখনই আপনি ধরলেন একটা সূরা ছোটটা মুখস্থ করলেন, সূরা কাউসার মুখস্থ করলেন, সূরা ফিল মুখস্থ করলেন, সূরা মাউন মুখস্থ করলেন। এবার হুজুর যদি বলে যে আজকে তোমাকে সূরা ইয়াসিন মুখস্থ করতে দিলাম, কালকে সকাল বেলায় তোমার কাছ থেকে ইয়াসিনটা শুনবো। ব্যাটারি চার্জ শেষ, সেল বসে গেছে। বলে হুজুর আপনি বললেন সূরা কাউসারটাকে মুখস্থ করে শোনালাম, ওটা তো শোনা বাইতি না। সূরা ইয়াসিন খুব বড়, এটা একদিনে 3 দিনে সম্ভব না, এটা 10 দিন 12 দিন লেগে যাবে। 10 দিন 12 দিন লেগে যাবে। 10 দিন 12 দিন লেগে যাওয়ার তাই টাইমটা হলো 10 দিন 12 দিন ধরে ধরে মুখস্থ করো, হাফ পৃষ্ঠা করে মুখস্থ করো। এই হাফ পৃষ্ঠা করে মুখস্থ করতে গিয়ে দেখছে 10 লাইন পড়ার পরে বাকি লাইনগুলো পুরোই ভুল করছে।
কাউরি যদি আলাজিভি যদি ছোট থাকে সেটা মাখারাজে গন্ডগোল হতে পারে, শ্বাস প্রশ্বাসের সমস্যা যদি থাকে, চর্বি যদি শরীরে বেশি বেঁধে যায়, সে পাঁচালিপের জায়গায় দুয়ালিপ টেনে দম খেয়ে নিতে পারে, দম খাবে না, অটোমেটিক দম বেরিয়ে যাবে। কিন্তু সেই ব্যক্তিটাকে টাইম দেওয়া হলো, মুখস্থ কেন হলো না? এই প্রশ্নটা যদি জাগে, তাহলে এই প্রশ্নটা জাগার পিছনে একটাই কারণ, যে আজকে যিনারা বলছেন যে আল্লাহর ওলি নিয়ে মাতামাতি করার কোনো প্রয়োজন নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাতামাতি করার কোনো প্রয়োজন নাই, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চাই। আজকে এখানে বিশ্বাস করুন, আপনাদের স্বাভাবিক জ্ঞানকে আপনারা জিজ্ঞেস করুন, যেহেতু আপনারও আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, আল্লাহ আপনার জ্ঞান দিয়েছেন, আল্লাহ আপনার ব্রেক দিয়েছেন। জ্ঞান যদি না দিত, যদি সাধারণ জ্ঞান না থাকতো, তাহলে আপনি ভাবছেন যে আজকে ওয়াজ শুনতে যাব, যে প্যান্ডেল আসা বাদ দিয়ে দেখা হলো চরের বালিতে যে ফিল্ডে বসেছেন। জ্ঞান আছে বলে তো ঠিক সেন্টারে এসেছেন, আল্লাহ জ্ঞান দিয়েছে। 2 নম্বর, আল্লাহ আপনার ব্রেক দিয়েছে, কারণ ব্রেক দিয়েছে বলেই আপনি বাড়ি থেকে এসে প্যান্ডেল এসে ব্রেক মেরে বসতে পারছেন, না হলে তখন হাঁটতে হাঁটতে মানে নরসিংহপুর পার হয়ে যেতেন। তো এই ব্রেক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। একটা বিষয় আপনাকে আমাকে মাথায় মনে রাখতে হবে, তাহলে ব্রেন সকলকে দিয়েছে, আর ব্রেন দেওয়ার কারণে আপনি আজকে ওলি আউলিয়ার গুস্তাকি করছেন, বিরুদ্ধে বলছেন। কিন্তু আজকে আমার হাতে যে আংটিটা আছে, এই আংটির একটা পাথর, আজকে আরো আলেম ওলামাগণের হাতে আংটি আছে, কাউরি মানিক পাথর, কাউরি আনারগুলি পাথর, আবার রেল লাইনে যে পাথর পড়ে আছে, সমস্ত পাথরকে যেমন এক জায়গায় করা যায় না, তো আপনার সাথে আমার আলা হযরতের তুলনা হয় না, আপনার সাথে আমার খাজা গরিব নওয়াজের তুলনা হয় না, আপনার সাথে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর তুলনা হয় না, আপনার সাথে আমার এবং আপনার আমার সাথে আউলিয়াগণের তুলনাই করা চলে না। কারণ তিনারা যতক্ষণ আল্লাহকে খুশি করতে পেরেছেন, তার যারা পরিমাণ আমরা পেরেছি কেন আল্লাহই ভালো জানে। এটা আমাদেরকে মাথায় মনে রাখতে হবে। আজকে যে বসে আছেন, বলে হুজুর এই জায়গাটাতে বসে থাকার কারণটা কি? এই জায়গায় বসে থাকাতে কোনো কি ফায়দা আছে? আজকে ফায়দাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্নের মাধ্যমেও যদি দেখিয়ে দিতেন, যে উরসি আলা হযরতে কিংবা হাদিস ও কোরআনের আলোচনা যে জায়গায় হয়, সেই জায়গায় বসাতে এতখানা পাওয়ার আছে, এতখানা মর্যাদা আছে, এইরকম গুনাহ ঝরে যায়, তাহলে আপনি খাবারকে ত্যাগ করে, বিবি বাল বাচ্চাকে ত্যাগ করে সর্বদাই মাহফিল শেষ হয়ে যেত, তাম্বু খুলে নিয়ে চলে যেত, প্যান্ডেলম্যান চটকে নিয়ে চলে যেত, আপনি দুবড়ো ঘাসের উপরেই সর্বদা বসে থাকতেন। কারণ এমন ভাবে গুনাহ আপনার ঝরছে, যিনারা চাষির কাজ করেন তিনাদের ভালো বেরেনে কাজ করেন। আপনার একটা প্রশ্নের জবাব দিন আমাকে, যিনারা মাঠে পাট কাটছেন, এখন যিনারা এমনি ভুইলি রাতে ধান কাটেন, বাস্তবায়নে আপনার একটা কথা বলুন তো, যে আপনাদের হাত দিয়ে যে কাজ করছেন, এই হাতের আঙ্গুলের গোস্ত কেটে গেল একজনের, আপনার পার্শ্বেই যে কাজ করছে সেই ব্যক্তিটা কাজ করতে করতে হঠাৎ তার হাতের কবজিতে লেগে একটা মেন শিরা রগ কেটে গেল। একটু জোরে আপনারা জবাব দিবেন মুরব্বি এবং বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, গোস্ত কাটা জায়গা থেকে রক্তের ফোয়ারা বেশি ছুটবে না মেন শিরার রগ কেটে গেলে রক্তটা বেশি বলবে? বলেন কি হবে, বলেন একটু বলেন কোনটা? শিরা কেটে গেলে রক্তটা, ওই রক্তটা বন্ধ করা যাবে না, বন্ধ করা তো যাবে না। হসপিটাল, সাগরপাড়া গ্রামীণ হসপিটালে কাজ না হলে ডোমকল মহকুমা থেকে বহরমপুর কলকাতা পর্যন্ত যেতে হতে পারে। একটা মানুষের মেন শিরা রড কেটে গেলে তাকে যদি ট্রিটমেন্ট যদি না করে, 1 ঘন্টা যদি ফেলে রাখে ওই জায়গায়, ওই ব্যক্তি রক্ত শর্ট হয়ে পৃথিবী ত্যাগ করতে হতে পারে। তাহলে রক্তের ফোয়ারা কেমন ছুটছে, তার চাইতে 1000 গুণ ফোয়ারা ছুটে, গুনহার ফোয়ারাগুলো ওইভাবে ছুটে চলে যায়। যখন আপনি কোনো মাহফিলে বসবেন, হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করবেন, তা আপনার গুনাহগালা যতক্ষণ বসে আছেন এইভাবে ঝরে ঝরে যত গুনাহ করেছেন, যতক্ষণ বসে থাকবেন তত পরিমাণ গুনাহ এইভাবে ফোয়ারা হয়ে বেরিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।